সালাম আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ। ওই গরু কিনবে গেছিলেন? গরু তো কিনছি আমি। কত নিছে? গরু তো নিছে 1,20,000 টাকা। আপনারটা কিন কত আল্লাহ নিছে? ভাই, আমারটা তো এরকম দামে আনছি ভাই। গরুটা সেই বড় হইছে ভাই এবার আমারটাও। গরু ভালো হইছে ভাই, বুঝছেন? না চিন্তা করতেছি ভাই, না ঈদের দিন আইছে, কইল চামড়াটা সেই দামে বেচা লাগবো কইল ভাই। আমার আর গরু চামড়াটা আসলে সেই হইব। গরু ভালো আছে, আমরা দাম হইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই। আছো চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কিনছেন বলে আপনারা? আর একবার তুই বলে গরু কিনছস? গরু কিনছি তো। ও ভাই গরু কিনছি। তাহলে গরু কিনছেন, আপনার চামড়ার পরিকল্পনাটা কি? আমরা মনে করেন যে বেশি দামে বেচতে হলে বেশ না হলে মনে করেন যে গাঙ্গ হালাইতে হয়। আপনার তিনজনের কি একই মত? তাইলে ভাই চামড়া মনে করলেন গরু কিনছি, গরু কেউ কিনছি, চামড়া যদি কিছু চামড়া যদি যে দাম না পায় তাহলে ওটা কি করবো? কি করবো, হালাই দিমু। আচ্ছা, গরু কিনতে পারছেন আপনারা 1,20,000 দিয়ে, ঠিক না? হ্যাঁ কিছু কথা বলি, তাহলে ইসলামিক কিছু কথা বলি, যদি রাগ না করেন। বলেন। গরু কিনতে পারছেন 1,20,000 দিয়ে। হ্যাঁ 1,20,000 দিয়ে যদি গরু কিনতে পারেন, একটা চামড়া এটা আপনাদের ফেলাই দেওয়া লাগে কে? আর এই চামড়াটা বিক্রি করানো লাগে কে? এই চামড়াটা যদি আপনারা কোনো ইতিমখানায় দিয়ে দেন, কোনো ইতিমখানার বাচ্চা যদি এই চামড়াটার মাধ্যমে, ধরেন আপনার চামড়াটা বেচা, ধরেন আপনার চামড়াটা 2,000 টাকা 1,500 টাকা বেচলো, বা আপনার হের চামড়াটা 300 টাকা বেচলো, হ্যাঁ 300 টাকা বেচে যদি একটা ছাত্র কোরআন কিনা দেয়, একটা ছাত্র কোরআন শরীফটা যদি পড়ে সে হ্যাফজটা কমপ্লিট করে, এই কোরআনের সোয়াবটা যে আপনারা মৃত্যু পর্যন্ত 3 জন কবরে পাইবেন, এটা চিন্তা করেন না? খালি লাভের চিন্তাই করেন, দুনিয়াত খালি লাভের চিন্তাই করেন, আখেরাতে চিন্তাও করেন। এই চামড়াগুলা কি নিয়ে ইতিমখানায় দেওয়া যায় না? আশেপাশে আমাদের কত ইতিমখানা আছে, ওই ইতিমখানায় আমরা দিয়ে দিই চামড়াটি, তাইলে তো আমরা আখেরাতের জন্য কিছু হইলেও সব হইব। আর আপনারা গরু কিনছেন, গরু আল্লাহ কুরবানি দিছে আপনার আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি দিবেন আল্লাহর খুশির জন্য। তো মনে মনে যদি এই নিয়তি থাকেন যে আমি কুরবানি দিয়ে আমার চামড়া আমি কাঙ্গ বাসায় দিব, তাহলে এটা কি লাভ ভাই? কুরবানি কোন নিয়তে দিতেছেন আপনারা? ও ভাই, আমরা বিষয়টা বুঝতে পারিনি আর কি, কোরবানি বিষয়টা মাসালাটা আমরা জানতাম না তো, এই জন্য এরকম বলতে বলতে আমরা হচ্ছে। ভাবছিলাম যে যদি বেশি দামে নাই বেচতে পারি তাহলে আর কোরবানি দিয়ে লাভ কি? কারণে না দিয়ে ওটা হালাই হালাই এই দিবো, এরকম কারণে। না। আমরা মাসালাটা জানতাম না তো। যাই হোক, আপনারা হয়তো জানতেন না, তাহলে আপনার করে বলা হইলো ওই গরুর চামড়াটা যে, তো আপনারা প্রভাবশালী লোক, তাহলে গরুর চামড়াটা আপনাদের বিক্রি করার কোনো প্রয়োজন পড়ে না। আপনাদের গরুর চামড়ার হক হইছে ইতিম ঘর, মিসকিন ঘর, গরিব মানুষ ঘর। গরিব মানুষ যদি আপনারা খুঁজে না পান, দেখা যায় রাস্তাঘাটে অনেক সময় গরিব মানুষ খুঁজে ঠিক মতন পাওয়া যায় না, হ্যাঁ অনেকে গরিবের বেশ ধরে অনেক বড় লোক থাকে, তাহলে ওগুলা না করে আপনারা ইতিমখানা তো আছে, ওই ইতিমখানার মধ্যে দিয়ে দেন। আশেপাশে অনেক ইতিমখানা আছে, এটাও যদি না পান। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই। জিনিস আমরা দিয়ে দেবো চামড়াটা তাহলে ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা ভালো ভাই থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এরকম অনেক কিছু কিন্তু হয়ে থাকে। আমরা প্রভাবশালী লোকেরা গরু কিনা গরুর চামড়া বিক্রি করে দিতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। আসেন আমরা সমাজের কে পরিবর্তন করি, সমাজকে পরিবর্তন করে আমাদের চামড়াগুলো আমরা ইতিমখানায় দিয়ে দিই, যাতে দিনের কাজে খেজমতে কাজে আসে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষ দেখে শিখতে পারে